এই চারটা টপিক যদি আমি বুঝতে পারি আমার জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। প্রথম কাজ হলো যে ভিজুয়ালাইজেশন, অর্থাৎ আমি আমার পড়াশোনা কতগুলা বাকি রাখছি, যতক্ষণ পর্যন্ত এটার একটা পরিমাপ আমি আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার ব্রেন ঠান্ডা হবে না, আমার টেনশনও কমবে না, এবং আমি আদৌ কোথা থেকে শুরু করবো সেটা কখনোই বুঝতে পারবো না। সো প্রথম কাজ হলো আমার গ্যাপটাকে ভিজুয়ালাইজ করা, যে আমার কতগুলা পড়া বাকি আছে, যত বড়ই হোক না কেন যত ছোটই হোক না কেন আমাকে ভিজুয়ালাইজ করতে হবে। হিউম্যান বিইং হিসাবে আমরা কিন্তু মাপতে খুব বেশি পছন্দ করি, আমরা সবকিছুর একটা পরিমাণ চাই, যে কত দিন পরে কত ঘন্টা পরে, ব্রেন এটাতে বেশি সুদ হয়, ঠিক আছে। তো এই জায়গায় প্রথমে ভিজুয়ালাইজেশনের জন্য কি, এটা হলো আমাদের গ্যাপ খাতার একটা পেজ। দেখো প্রথমে তুমি একটা খাতা নিবা, গ্যাপ খাতা বা যে কোনো একটা নিয়ে তুমি আগে নাম্বারিং করে খুব সময় নিয়ে লিখবা যে তোমার আসলে কি কি গ্যাপ বাকি আছে, ঠিক আছে। অর্থাৎ কি কি তুমি পড়ো নাই, রিভিশন দিবা, বা পড়ে ভুলে গেছো, বা পড়তে চাচ্ছ, এনিথিং গোস, বড় করে একটা গ্যাপ লিখতে হবে, কয়েক পৃষ্ঠা জুড়ে 2-3 ঘন্টা টাইম দিতে হবে, টাইম দিয়ে নিজে সবগুলা গ্যাপ লিখতে হবে, A to Z, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এবং সবচেয়ে ভালো হয় যদি তুমি বইগুলো সাথে নিয়ে বসো, ঠিক আছে। তো গেল এটা ভিজুয়ালাইজেশন পার্ট।